অনেকেই দেখবেন যে রমজান মাসে রোজা রাখে না, এরকম আল্লাহর ওলি আছে না? আল্লাহ তাআলা বলছেন যে যত ইবাদত আছে পৃথিবীতে, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত আমি মনে করি মাহে রমাদানের রোজা। কারণ রোজাটা এটা মানুষ দেখানো হয় না, এটা হয় তার রবকে খুশির জন্য। সুবহানাল্লাহ পড়েন। নামাজ অনেক সময় মানুষ দেখানো হয়ে থাকে, কিন্তু রমজান মাসে কোনো পাগল নাই যে সারাদিন মানুষ দেখানোর জন্য না খেয়ে থাকবে, এরকম পাগল আছে নাকি? নাই। প্রিয় ভাইরা আমার, তাকওয়া কেমন, আল্লাহর ভয় কেমন যখন আপনার মধ্যে আসবে যে আমি ভালো কাজ করব, খারাপ কাজ করব না, কারণ আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মাহে রমাদান, এই রমজান মাসে আমি রোজা রাখবো একমাত্র আল্লাহর খুশির জন্য। সেহরি করবো আল্লাহর জন্য, ইফতারি করবো আল্লাহর জন্য, তারাবি পড়বো আল্লাহর জন্য। এখন বলেন তো, সারাদিন না খেয়ে থাকবেন, কিন্তু কেউ ব্যক্তি বলতে পারবে না যে একটুখানি গোপনে খেয়ে নাও, আর আপনি তার কথা মতো খাবেন আর মানুষের সামনে রোজাদারের ব্যক্তির মতো আপনি অ্যাক্টিং করবেন। এরকম কি কোনো পাগল আছে নাকি? নাই। কারণ আমরা জানি, আমি যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে যদি এক ঢোক পানি খাই, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, কিন্তু একজন দেখবে, তিনি হচ্ছেন আমার রব। তিনি কে? তিনি হচ্ছে আমার রব। তাহলে রমজান মাসে কি অবলম্বন করা যায়? তাকওয়া অবলম্বন করা যায়। এই মাহে রমাদান হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা রেখেছেন রহমত, মাগফিরাত, নাজাত, সব কিছু রেখে দিয়েছেন। এর মাধ্যমে একজন যুবক ভালো যুবকে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই রমজান মাসে একজন বোন, সে মা আয়েশার মতো, মা খাদিজার মতো, মা ফাতেমার মতো তার জীবনকে গড়তে পারে, ঠিক কিনা? একজন মুরব্বী হযরত আবু বকরের মতো তার জীবনটা করে নিতে পারে। এক কথায় রমজান মাস আসে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা রমজান মাসে কুরআন নাজিল করেছি। শুধু তাই নয়, মাহে রমাদানের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটা হাজার হাজার রাতের চাইতেও আমার রবের কাছে সব চাইতে মূল্য। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলছেন সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মাখলুক। তার একটাই কারণ হচ্ছে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। শুধু ভয় নয়, আল্লাহ তাআলার ভয় থাকার কারণে মানুষকে বলবে খবরদার খবরদার খারাপ কাজ করো না। এখন বলেন তো, খারাপ কাজের বাধা দিলে আমাদের উপরে জুলুম নির্যাতন কম হয় না বেশি হয়? জোরে বলেন, কম হয় না বেশি হয়? যদি কেউ বলে যে দেখ বাপ, তুই নামাজ পড়িস না, একটু নামাজ পড়, বাপরে বলে রাখো তোমার নামাজ, এক ভাব শুধু নামাজ পড়তে বলো। আছে না এরকম আল্লাহর ওলি? যদি চাচারা বলে যে নামাজ পড়ো, সন্তানরা নামাজের কথা বললে আর তার কথা ভালো লাগে না। কিন্তু আচ্ছা বলেন তো, নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাবেন কে কে? একটু হাতুসু করেন তো। ওই তো একজন হাতুসু করেছে, যাই হোক, বুঝে করে নাই। আল্লাহ তাআলা অন্তরেরটা দেখে, মুখেরটা দেখে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরাই হচ্ছে একমাত্র আল্লাহর বান্দা যারা একমাত্র আল্লাহর ভয় করে, তাছাড়া আর কারোর ভয় করে না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর একজন সাহাবী। তিনি তার কাফেলা নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন। প্রতিমধ্যে একজন রাখাল, সেই রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে দাঁড়িয়ে বলছে, ও রাখাল ভাই, আমরা এই জায়গায় তাঁবু কেটেছি, আজকের দুপুরের সময় তুমি আমাদের সঙ্গে মেহমান হয়ে যাও। ওই রাখাল তিনি বলছেন, ও আল্লাহর গোলামেরা, তোমরা খাও, আমি খেতে পারবো না, আমি তো রোজা। আমি তো কি? আমি রোজা। আব্দুল্লাহ ইবনে ওমর আশ্চর্য হয়ে গেল যে এই রাখাল সারাদিন কষ্ট করে মরুভূমির উপরে সে তার বকরিগুলো চড়ায়, তারপরেও সে রোজা রাখে। কিন্তু কত বড় অকৃতজ্ঞ! আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, তারপরেও আমরা রোজা না রেখে আমরা এই পথ দিয়ে হাঁটি। মনে মনে ভাবছে। তো রাখালকে দেখে বলছে, রাখাল ভাই, আজকে দুপুরে একটুখানি খাও, তুমি রোজা তাই কি? আমরাই শুধু জানবো, আর তো কেউ জানছে না। রাখাল তখন ছোট্ট মানুষ, বলছে
যে আপনারা দেখতে পাচ্ছেন আর কেউ দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা নয় আমি রাখাল, আমার ভিতরে ভয় আছে আল্লাহর। কেউ না দেখে, দেখে আমার, জোরে বলেন, কেউ না দেখে, দেখে আমার আল্লাহ। ওই আল্লাহ তো দেখছেন, সুতরাং আমি একটি লুকমাও আমার গালে উঠাবো না যতক্ষণ পর্যন্ত ইফতারির সময় না হবে। আব্দুল্লাহ ইবনে ওমর দেখলো আশ্চর্য ব্যাপার, ছোট মানুষ, তার ভিতরে ইমানের কি জজবা। ঠিক তার পিছু হাঁটলেন, কিছু দূর যে বলছে যে রাখাল ভাই, তোমার কাছে একটা দাবি জানাই, তোমার এই পালের ভিতরে অনেক বকরি আছে, তার থেকে একটা বকরি তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। বলছে আমার মালিক জেনে গেলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে। বলছে না, তোমার মালিক জানবে না, মালিককে বলবে যে শিয়ালে বাগে খেয়ে গিয়েছে। বুদ্ধি শেখাচ্ছে কি আব্দুল্লাহ ইবনে ওমর, ট্রাই করছে যে তার ইমানের শক্তিটা, পাওয়ারটা কেমন। রাখাল তখন বলছে, ও আল্লাহর গোলামেরা, তোমাদের কাছে যদি একটা বকরি যদি আমি দিয়ে দেই, আমি যদি বলি শেয়ালে অথবা কোনো জন্তুতে খেয়ে গিয়েছে, আমার মালিক হয়তো বিশ্বাস করে নেবে। কিন্তু আমার উপরে একজন মালিক আছে, সেই মালিক তো দেখছে যে আমি এই বকরিটা তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুতরাং আমি ওই মালিককে ভয় করি, আমি ওই দিনের ভয় করি যেই দিন আমার ডাইনে বামে সামনে পিছে কেউ থাকবে না, একজন থাকবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। এখন দেখেন তো ইমানটা কত দামি। কারণ ইমান যদি অন্তরের মধ্যে থাকে, এলাকার মধ্যে সুদ বাড়বে না কমবে? কথা বলে না, সুদ বাড়বে না কমবে? অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে বলেন তো এলাকার মধ্যে নামাজির সংখ্যা বাড়বে না কমবে? ইমান যদি থাকে, আমার মা বোনরা বলেন তো পর্দা ছাড়া কি বাইরে চলতে পারবে? এখন আমার মা বোনরা দেখবেন ইমান না থাকার কারণে বোরকা, এমন বোরকা পরে, টাইট ফিট বোরকা, যে জায়গায় তারা পর্দা তো দূরের কথা, বরংস যুবকরা দেখে আরো টিটকারি মারে, আরো তার পিছে লাগে। কথা বলেন ঠিক না ঠিক? এখন বলেন তো এরকম বোরকা পরার কথা না, এমন বোরকা পরতে হবে যে বোরকা থাকবে ঢিলা ঢালা, কোথাও কোনো কিছু বোঝা যাবে না, এরকম ভাবে বোরকা পরতে হবে। কিন্তু এটা এখন করি না, একবার ডিজাইনের বোরকা পরে মুখটা বের করে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর যুবকরা পিছন দিয়ে শীষ মারে, আর যুবকরাই মনে হয় শুধুমাত্র মেয়েদের পিছে লাগে। না, মেয়েরা এই কাজ করে তাই যুবকরা পিছে লাগে। ঠিক না ঠিক? এই জন্য মা বোনরাও ঠিক হতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে, কশ্চিন কালেও আল্লাহর কাছে আপনার আমার কোনো মূল্য নাই। যার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। রব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রাখে, আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতাদেরকে ছাড়িয়ে আমার কাছে প্রিয় হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি আমার আনুগত্য না করে, আমার ভয় তার অন্তরের মধ্যে না থাকে, ওই ব্যক্তিটা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। চতুষ্পদ জানোয়ারের চাইতেও আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যদি তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর বন্দেগী বাদ দিয়ে মানুষের বন্দেগী করো, তাগুতের আনুগত্য করো, তাহলে চতুষ্পদ জানোয়ারের চাইতেও তুমি মূল্যহীন তোমার রবের কাছে। কার কাছে? তোমার রবের কাছে মূল্যহীন, তোমার কোনো মূল্য নাই। তাহলে এর দ্বারাই বোঝা যায় যে আমাদের তাকওয়াবান হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? তাকওয়াবান হওয়া লাগবে। তাকওয়া ছাড়া আল্লাহর কাছে বান্দার কোনো মূল্য নেই। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহর ভয় অন্তরে আনার জন্য, আল্লাহর রাস্তা চিনাই দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। আর পাঠানোর পরে হিরা গুহায় ওই যে কোরআন নাজিল করতে শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইকরা, বান্দা পড়ো, ও বান্দা পড়ো, কারণ পড়লেই তোমার রবকে জানতে পারবে। কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা।
ঠিক না ঠিক? আপনি কোরআনকে ভালোবাসেন, আমরা কোরআনকে ভালোবাসি না এমন কোনো মানুষ নাই। আমরা কোরআনকে ভালোবাসি, কিন্তু আমরা কি করি জানেন? কোরআন যদি দেখি, কোরআনটা দেখে সুমা দেই, বুকে নেই আর রেখে দেই। আচ্ছা বলেন তো, সুমা দিয়ে বুকে নিলে রেখে দিলে আপনার কোনো হেদায়েত আনতে পারবে? কোরআন কি কোনো হেদায়েত আনতে পারবে? চাচা আনতে পারবে? পারবে না। কারণ কোরআন কখন হেদায়েত আনবে? যখন আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে জীবন গড়বেন, তখনই কোরআন আপনার আমার জীবন পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। কোরআন হচ্ছে এমন একটা প্রেসক্রিপশন, এই কোরআনের প্রেসক্রিপশন মেনে মেনে যেই ব্যক্তি ঔষধ সেবন করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ঔষধ খাওয়ার কারণে ওই ব্যক্তিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। তার মানে যার অন্তরটা সুস্থ থাকবে, কল্পটা সুস্থ থাকবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইবার আসেন, আমার নবীর উপরে কোরআন নাজিল হলো। আমার নবী কোরআন নাজিল হওয়ার পরে সাহাবীদের সামনে কোরআন ব্যাখ্যা করতেন, বিশ্লেষণ করতেন, ঈমানের কালিমার দাওয়াত দিতে লাগলেন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা ঈমানের কালিমা গ্রহণ করলেন। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু থির হয়ে নাই। কারণ তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন যার আইন চলবে তার। কথা বলেন ঠিক না ঠিক? জমিন যার আইন চলবে তার। মানব রচিত কোনো আইন চলবে না, মানব রচিত কোনো মতাদর্শ আল্লাহর জমিনে চলবে না। এই কথাটা যখন আমার নবী যখন প্রচার করতে লাগলেন, আবু জেহেল, উতবা, শাইবা তারা চিন্তায় পড়ে গেল। মানুষ যদি বুঝতে শেখে আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরাও সৃষ্টি আল্লাহর, এই জমিনে আল্লাহর কথা ছাড়া আর কারোর কথা চলবে না, তাহলে আমি আবু জেহেল এত নেতা, এত বড় নেতা বলে দাবি করি, তাহলে আমার কর্তৃত্ব তো থাকবে না, আমার চেয়ার তো থাকবে না। এই জন্য আবু জেহেল ষড়যন্ত্র করতে শুরু করে দিল। আমার নবীকে সে বলতে লাগলো পাগল, আমার নবীকে বিভিন্নভাবে কটাক্ষ করতে লাগলো। প্রিয় ভাইয়ের আমার, আবু জেহেল একটা ষড়যন্ত্র আটলো। তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে এক জায়গায় মিটিং করে বলছে, সামনে হচ্ছে হজের মৌসুম, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে হাজিরা আসবে হজ করার জন্য। এই মিনার প্রান্তরে তাবু কাটবে, তোমরা তাদের তাবুর মধ্যে যে বলবা মক্কায় নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে, যেই পাগলের দিকে তাকাইলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড হয়ে যায়, তালাক হয়ে যায়। যেই ব্যক্তির মুখের দিকে তাকাইলে ব্যবসা বাণিজ্যের ভিতরে ভাটা পড়ে, যেই ব্যক্তির মুখের দিকে তাকাইলে তোমরা তোমাদের অতীতের সব কিছু ভুলে যাবে, তোমরা এক প্রকার পাগলে পরিণত হয়ে যাবে। এরকম ভাবে যখন তার সৈন্যবাহিনীরা ওই মক্কায় হজ যাত্রীদের তাবুর মধ্যে যে যখন এই কথাগুলো প্রচার করতে লাগলো, এখন বলেন তো ওই ব্যক্তিগুলো কি কোনোদিন মুহাম্মাদের নাম শুনছে নাকি? শোনে নাই, কোনো নাম শোনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি সবর করেন, কারণ কেউ যদি আপনার উপরে জুলুম করে, কটু কথা বলে, বাজে কথা বলে, মনটা খারাপ হয় না ভালো হয়? কথা বলেন না কেন? মনটা খারাপ হয়, মুখটা মলিন। কিন্তু আমার নবী বলছেন, আল্লাহ সকল ভরসা আমি তো তোমার উপরেই করি। তারপরেও আবু জেহেল তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে আমার উপরে এরকম ভাবে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ তুমিই দেখো। সুবহানাল্লাহ পড়ে। এখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার সম্মান ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। পৃথিবীতে আপনার চাইতে সম্মান ইজ্জতওয়ালা মানুষ ইতিপূর্বে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কারণ আপনার সম্মান আমি আকাশচুম্বী করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কেমন করে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কথাকার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওগো নবী আপনার উপরে দুরূদ পড়ি, আপনাকে স্মরণ করি। শুধু তাই নয়, আমার ফেরেশতাদেরকেও দুরূদ পড়ার নির্দেশ দিয়েছি। শুধু তাই নয়,
আমি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আপনার উপরে দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমি আপনার সম্মান ইজ্জত কত পরিমাণ বাড়িয়েছি। পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি একজনের জিকির করে, তিনি হচ্ছেন তাদের রব। কিন্তু আমি আল্লাহ তাআলা আমি রব, আমি একজনকে সব সময় স্মরণ করি, জিকির করি, সেটা হচ্ছে আপনি ওগো নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর সম্মান কেমন করে আল্লাহ তাআলা বাড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী যতই আপনার উপরে অপপ্রচার চালাক না কেন, আমি যেখানে ওগো নবী আপনি তো সেখানে। আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করে, বলেন তো প্রথমেই আল্লাহু আকবার বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তারপরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? তারপরে শব্দ কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন বলেন তো, এই নাম আজানের ভিতরে আল্লাহ তাআলার নামের পরে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণার পরে যার নামটা আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখেন, নামাজে যখন দাঁড়াই, নামাজে নিয়ত বাঁধার আগে মুয়াজ্জিন দেখবেন ইকামত দেয়, ইকামতের মধ্যে আল্লাহর নবীর নাম আছে না নাই? আবার দেখবেন নামাজের মধ্যে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে বান্দা যখন কথা বলে, কারণ নামাজের মধ্যে আমরা যাই পড়ি না কেন, ওই পড়াটা তার মানে হচ্ছে বক্তব্যটা কার সামনে দেই? জোরে বলেন, কার সামনে? কোরআনটা হচ্ছে আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষণ, রব্বুল আলামিনের কথাটাই হচ্ছে কোরআন। যখন কোনো বান্দি নামাজে দাঁড়িয়ে যায়, আর নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহার সঙ্গে যখন সূরা মেলায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই সময় তোমাদের রবের সামনে তোমরা কথা বলো, রবের সঙ্গে তোমরা কথোপকথন করতে শুরু করে দাও। আর যখন তোমরা সেজদায় অবনত হওয়ার পরে যখন তোমরা বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন আল্লাহ তাআলা বুঝাতে চায়, ও বান্দা আমি বুঝতে পেরেছি এই সময় সবচাইতে নিচে হচ্ছে তুমি, আর সবচাইতে উপরে তোমার রব। আল্লাহু আকবার। এই জন্য নামাজের মধ্যে সবচাইতে যেই মুহূর্তটা আল্লাহর কাছে পছন্দ সেটা হচ্ছে সেজদা। সেজদায় মানুষ যখন যাবে ওই সময় যেন সময়টা একটু লং করে, কারণ সেজদায় পড়ে চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ যখন বান্দা আদায় করে, নামাজ আদায়ের শেষে বৈঠক যখন করি, শেষ বৈঠক আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? এখন বলেন তো, দুরূদ শরীফ বাদ দিয়ে যদি আপনি দোয়া মাসুরা পড়েন, নামাজ হবে নাকি? হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, তাহলে নামাজের মধ্যে আমার নবীর নামে দুরূদও আমি দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো, নবীর সম্মান ইজ্জত কম না বেশি? কথা বলে না, কম না বেশি? বেশি। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা কেমন ভাবে সান্ত্বনা দিচ্ছেন। এদিকটা আবু জেহেল আমার নবীকে অসম্মান করার জন্য অলরেডি ষড়যন্ত্র চালাচ্ছে, আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন এইভাবে সান্ত্বনা দিলেন, আমার নবীর মনটা ভালো হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, মক্কায় যত মানুষ হজ করতে এসেছিল, তারা একটা সিদ্ধান্ত নিল যে হজ শেষ হবে, হজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য থাকবে, এই পাগল মুহাম্মদকে এক নজর না দেখে আমরা দেশে ফিরে যাব। জোরে বলেন, যাব নাকি? এখন বলেন তো, আবু জেহেল চেয়েছিল আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সেই কথাগুলোকেই আল্লাহ তাআলা ঘুরাই দিয়া আল্লাহর নবীর সম্মান ইজ্জত বাড়াইছে না কমাইছে? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, সকল হাজিরা হজ শেষ করার পরে আমার নবীর বাড়ির দিকে লাইন দিয়েছে। এই সংবাদ মিস্টার আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তখন তার নেতা কর্মীদেরকে থ্রেট মারে, তোমরা কেমন দাওয়াত দিয়েছো, তোমরা কেমন ভাবে প্রচার প্রসার করেছো, তোমাদের প্রচার প্রসারটা হয় নাই, আমি যা বলতে বলেছি তোমরা সেটা বলো নাই। সমস্ত নেতা কর্মীরা বলছে, ওগো মালিক,
তুমি যেই কায়দায় বলেছো, যে স্টাইলে বলতে বলেছো, বরং আরো ভালো করেই বলছি। এখন আবু জেহেলকে বিশ্বাস করবে? আবু জেহেল তো বুঝতেই পারছে না যে ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তিনি তো উত্তম কৌশলদাতা, তার চাইতে বড় কৌশলদাতা পৃথিবীতে আর কেউ নাই। একজন বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, ও জানতোই না যে কিছুদিন পরেই ওকে তাড়ায়া অন্য জায়গায় পাঠাই দেওয়া হবে, ঠিক কিনা? সব কথা ডাইরেক্ট বলা যায় না, অ্যাঙ্গেলে কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে উত্তম কৌশলদাতাকে আল্লাহ তাআলা। এখন আপনি যদি মনে করেন আমার যে শক্তি আছে, আমার যে বুদ্ধি আছে, এই বুদ্ধির মতো, এই শক্তির মতো আর কারোর নাই, এই যদি মনে করেন, তা আপনার সাথে গাধা কি কেউ আছে নাকি? কারণ একদিনে যদি 5 বার যদি পাতলা পায়খানা হয়, তো আপনি বউরে মা বলে ডাকবেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? নাই। তাহলে সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহর জন্য একবার বলি লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এবার দেখেন আবু জেহেল তো রেগে মেগে একেবারে সেই স্টাইলে বসে আছে, কিন্তু লাইন ধরেছে বিশ্ব নবীর বাড়ির দিকে হাজার হাজার হজ যাত্রী। এখন সবার উদ্দেশ্য কাকে দেখবে? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বাড়ির সামনে সবাই হাজির। আমার নবী বাড়ির সামনে এসে যখন হাজির হয়ে গিয়েছে, আমার নবী ঘর থেকে বের হয়ে মানুষের সামনে যখন দাঁড়িয়েছে, সবাই যখন আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, তাকিয়ে সবাই তো অবাক হয়ে গিয়েছে। তারা যেইভাবে আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তারা বলেছিল মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মাদের দিকে তাকাইলে নাকি এই হবে। এখন দেখি পাগল তো নয়, পৃথিবীর জমিনে ইতিপূর্বে এত সুন্দর চেহারার মানুষ আগে কখনো দেখি নাই। আল্লাহু আকবার। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সকল হজ যাত্রীরা যখন আমার নবীর চেহারার দিকে যখন তাকালো, আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর চেহারার মানুষ তো আগে কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর চেহারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ চেহারার অধিকারী করে আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম। এই জন্য আমার নবী বলেছেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবী মুহাম্মদ, আমাকে আমার রব এত সুন্দর চেহারা দিয়েছেন, যে চেহারার মধ্যে লাবণ্যময় চেহারা করে তার রব তার নবীকে বানিয়েছে। আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা অনেকেই জানি, অনেক মা বোনরাও জানি যে পৃথিবীর জমিনে এমন একজন নবী ছিল ইউসুফ আলাইহিস সালাম, যার চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলতো, কিন্তু তার চেহারার দিকে তাকানো তারা বন্ধ করতো না। কিন্তু আমার নবী বলেছেন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা এমন চেহারা দিয়েছিলেন যে চেহারার মধ্যে ছিল সাদা বর্ণের চেহারা, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে যেই চেহারা দিয়েছেন, এই চেহারার মধ্যে লাবণ্যময় চেহারা দিয়েছেন। এখন বলেন তো, এলাকায় কিছু মানুষ থাকে যে মানুষের দিকে তাকাইলে মনে হয় যে হাসি হাসি ভাব, মিষ্টি মিষ্টি চেহারা, আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, ওর রাগ না কিছুই না দাঁড়ায় আছে, কিন্তু মনে হবে যেন মারবে মারবে ভাব, আছে না নাই? আছে না? তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি এমনভাবে বানিয়েছি যে আমার নবীর চেহারার দিকে তাকাইলেই মানুষ মায়ায় পড়ে যেত, ভালোবাসায় পড়ে যেত। ঠিক ওইরকম ভাবে হাজার হাজার হজ যাত্রীরা আমার নবীর চেহারা দেখে মায়ায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন শুনলেন যে আল্লাহর একজন পয়গম্বর, তার নাম হচ্ছে ইউসুফ, ইউসুফের চেহারা এত সুন্দর ছিল, তৎকালীন সময়ে মেয়েরা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলতো। এই কথা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছিল, ও মিশরের মেয়েরা, ও মক্কার মেয়েরা, তোমরা শোনো শোনো শোনো,
তোমরা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে যেতে, কিন্তু আমার নবী মুহাম্মাদের চেহারা দেখলে তোমরা ফল কাটতে কাটতে আঙুল নয়, হাত নয়, কলিজাটা কেটে খান খান করে ফেলতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, ও পৃথিবীর মহিলারা তোমরা শোনো, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা সূর্য দিয়েছেন, যেই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে ওঠে আর পশ্চিম দিগন্তে অস্ত চলে যায়। এই সূর্যের আলোটা গোটা পৃথিবীর সকল ধর্ম বর্ণ সকল মানুষ এই সূর্যের আলো গ্রহণ করে। এই সূর্যটা আমিও গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলা তার আয়েশাকে ভালোবেসে আরেকটা সূর্য স্পেশাল দান করেছেন। সেই সূর্যটা হচ্ছে মসজিদ নববী থেকে এশার নামাজ আদায় করে যখন আমার নবী মুহাম্মদ যখন আমার ঘরে ঢুকে প্রবেশ করে, ওই সময় এশার নামাজের পরে আমি আয়েশা আমার ঘরে সেই দ্বিতীয় সূর্যটা উদিত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, এই নবীকে পাগল বলে আখ্যায়িত করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রকে নকশাত করে দিয়ে সকল হজ যাত্রীকে বুঝায় দিলেন, ইনি হচ্ছেন আহমদ, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বুঝে গেল। এ জায়গায় আবু জেহেল ফের এইবার আবু জেহেল ষড়যন্ত্র করল, কিভাবে কোন কায়দায় দুনিয়ার জমিন থেকে মুহাম্মদকে বিদায় করে দিব। এখন বলেন তো, হায়াত এবং মৌত কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে হায়াত জীবন এবং মৃত্যু দিয়েছি, মৃত্যু এবং জীবনের মাঝখানে একটা হায়াত দিয়েছি, একটা সময় দিয়েছি। এই সময় দেওয়ার মালিকও আমি আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আমি আল্লাহ, জীবনকে কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। আমি হচ্ছেন এমন রব, আমার কাছেই তোমাদেরকে ধরা দেওয়া লাগবে। সুতরাং এই জীবন এবং মৃত্যু এর মাঝখানে যে হায়াত, এই সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা দেখবেন কে আল্লাহর কাজ করে আর কে তাগুতের কাজ করে। এ সকল সব কিছু নির্ণয় করে কিয়ামতের দিন আপনার আমার হিসাব হবে কি হবে না। প্রিয় ভাইরা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জেহেল ষড়যন্ত্র আঁকল, কিন্তু আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা নিয়ে নিলেন। ওগো নবী, আপনার মক্কায় আর থাকা চলবে না, মক্কা থেকে মদিনায় হিজরত করে আপনি চলে যাবেন। আমার নবী হিজরত করার যখন সিদ্ধান্ত নিলেন, আল্লাহর পক্ষ থেকে আসার সঙ্গে সঙ্গে যেই মদিনায় তিনি গিয়েছিলেন, মদিনার নামটা প্রথমে মদিনা ছিল না, মদিনার নাম তখন ছিল ইয়াসরিব। কিন্তু আমার নবী মদিনায় পা রাখার কারণে আল্লাহ তাআলা সোনার মদিনায় পরিণত করে দিলেন মদিনাতুন নবী, মদিনাতুর রাসূল। আল্লাহ তাআলার পক্ষ থেকে নাম হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই নবী দীর্ঘ 13টি বছর নবুয়ত পাওয়ার পরে মক্কায় মানুষদেরকে বুঝিয়েছেন তোমরা ভয় করো ওই দিনের কথা, তোমরা ভয় করো সেই দিনের কথা যেই দিন তোমাদের রব ছাড়া কোনো বন্ধু তোমরা খুঁজে পাবে না। আমার নবী সারা জীবন আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরাও নবীদের ওয়ারিস, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাই, আপনাদেরকে বুঝাতে চাই, এসো কোরআনের দিকে, এসো আল্লাহর দিকে, এসো তাগুতের পথ বাদ দিয়ে আল্লাহর পথে আসো। বলেন তো, এরকম ডাক, এরকম আহ্বান যারা দেয়, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কথাকার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চাইতে কার কথা, কার বক্তব্য সবচেয়ে ভালো বক্তব্য, ভালো কথা হতে পারে? যে ব্যক্তি বলে, এসো নামাজের দিকে, এসো আল্লাহর দিকে, এসো তাগুতের পথ বাদ দিয়ে এসো আল্লাহর পথে তোমরা আসো।
যেই পথে হাঁটলে, যেই পথে চললে আল্লাহর সন্ধান পাওয়া যায়, যেই পথে চললে আল্লাহর জান্নাতে ঢোকা যায়, যেই পথে হাঁটলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নাজাত দিয়ে তার জান্নাতের মেহমান বানায়া দেয়। আল্লাহু আকবার বলে। এখন বলেন তো এই ব্যক্তির চাইতে কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে পারে? কথা কার? আল্লাহ তাআলার। যেই ব্যক্তি বলে এসো নামাজের দিকে আসো, এখন বলে তো নামাজের দিকে ডাকলে আমাদের মন খারাপ হয় অনেকেই বলে আমি একটু আসছি, আমার কাপড়টা একটু খারাপ আছে, তো ওটা হচ্ছে তালবাহানা। এরকম আছে না অনেকেই? দেখবেন নামাজের দিকে যেই ডাকবেন তখন একটা অজুহাত দেয়। কোনো অজুহাত খাটবে না, কারণ ভয় করতে হবে একদিনের একটি সময়ের। বলেন তো সেই সময়ের নাম কি? কিয়ামত। এখন বলেন তো কিয়ামতের এই দৃশ্যটা, কিয়ামতের এই ময়দানটা ভয়াবহ নাকি সহজ? জোরে বলেন। এবার আমরা একটু কিয়ামতের দিকে ঢুকি নাকি? কারণ আমি একটা সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। ঝালঝালা অর্থাৎ ভূমিকম্প, তছনছ হয়ে যাবে, সেই দিন হচ্ছে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনটা হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এখন বলেন তো সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোন দিন? জোরে বলেন। কোন দিন? জুমার দিন। এখন জুমার দিনে নামাজি ব্যক্তি কম হয় না বেশি হয়? বেশি হয়। এখন বলেন তো জুম্মার দিন বাদে প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? কারণটা কি? কারণটা হচ্ছে এই, আমাদের রবকে আমরা চিনতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই যে আল্লাহ এত দয়া করে, এত মায়া করে, তার ইবাদত করি না, তার বন্দেগী করি না, সেজদা করি না, সর্বদা সব সময় তার নাফরমানি করি, তারপরেও আলো থেকে, বাতাস থেকে, রিজিক থেকে এক বিন্দু পরিমাণ আমাদেরকে মাহরুম করে নাই। একদিন বলে নাই বান্দা তুই আমার সেজদা দেশ নাই, আজকে তোর খাওয়া হবে না, আজকের তোকে আমি কোনো রিজিকই দেব না, আজকে তোকে আমি বাতাস থেকে মাহরুম করে দেব, আজ তোকে আমি সূর্যের আলো থেকে একেবারে মাহরুম করে দেব। বলছে নাকি কারো? বলছে। এখন বলেন তো ওই আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এখন বলেন তো ওই আল্লাহর কাছে যে আপনাকে আমাকে যেতে হবে, এই যাওয়াটা, এই যেতে হবে, এই কথাটা যদি অন্তরের মধ্যে থাকে, বলেন তো নামাজকে কখনো বাদ দিতে পারবো? আজকে নিয়ত করতে পারবো তো ইনশাল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়বো? একটু বলেন না ইনশাল্লাহ? একটু হাত উঁচু করেন তো ইনশাল্লাহ। আচ্ছা পড়েন আর নাই পড়েন একটু হাত উঁচু তো করবেন, কারণ এই রাত্রে যদি মৃত্যু হয়ে যায় তারপরেও আল্লাহ তাআলা হাত উঁচু করার ওসিলায় আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। এখন কিয়ামত যে অনুষ্ঠিত হবে, এই কিয়ামত অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়েছেন। বলতে পারবেন সেই ফেরেশতার নাম কি? ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন আমার বড় 4 জন ফেরেশতা, তার মধ্যে একজন হচ্ছে ইসরাফিল। রব্বুল আলামিন বলেন এই 4 জন ফেরেশতার মধ্যে আমার ইসরাফিলকে বানানো হয়েছে কিয়ামত সম্পূর্ণ করার জন্য। পৃথিবীর শুরু থেকে এক পা জমিনে আর এক পা আসমানের দিয়ে দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন আমার এই ফেরেশতা ইসরাফিল এক পা জমিনে এক পা আসমানে, ঠিক এরকম ভাবে আসমানের দিকে 2 ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে, বাঁশিটা নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ অর্ডার করবে ইসরাফিল একটা ফু দাও, আর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তখন সিলসাল অর্থাৎ ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর এই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এখন আমরা অনেক সময় দেখি ভূমিকম্প হয়। এখন যদি দেখি তুরস্কে ভূমিকম্প হচ্ছে, এখন যদি দেখি নেপালে ভূমিকম্প হচ্ছে, আমরা কিন্তু এক একটা দেশে দেখি, কিন্তু ওই একই সময় কিন্তু পৃথিবীর সকল দেশে কিন্তু একবারে হয় না। হয় নাকি? হয় না। কারণ আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় একটুখানির জন্য ভূমিকম্প দেন।
আমরা এই জায়গা থেকে জানি 1-1.5 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল, আর এই ভূমিকম্প হওয়ার কারণে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু বিল্ডিংয়ের তলায় পড়ে তারা কিন্তু শহীদ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কিয়ামত যখন অনুষ্ঠিত হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন জুমার দিন, ওই দিন যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ওই দিন সকালবেলায় সর্বপ্রথম মানুষ যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই মানুষের সামনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। দেখবে যে সব কিছু কেমন জানি ঝাঁকুনি তার সামনে ঝাঁকুনি দিচ্ছে। বিরাট বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। মহাসমুদ্র, এই মহাসমুদ্রের মধ্যে পানি আর পানি, কিন্তু পানির মধ্য থেকে দাও দাও করে আগুন জ্বলে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। বালুর বস্তা ফেটে গেলে বাতাস আসলে যেমন বালুগুলো উঠতে থাকে, ওরকম ভাবে বিরাট বড় বড় পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বড় বড় অট্টালিকাগুলো ভেঙে তছনছ হয়ে যাবে। মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে, একজন আর একজনের দিকে দৌড়াইতে থাকবে। পিতা যখন তার সন্তানকে দেখবে, সন্তান